আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আহমদুহু নসল্লি আলা রসুলহিল করিম। সংক্ষেপে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, স্মরণ রাখেন, ইনশাআল্লাহ আপনারা আমার সকলের উপকার হবে। আজকে জুমার দিন, জুমার পরে সূর্য ডুবার আগে থেকে যারা মোতাকিব আছেন আপনারা মসজিদে প্রবেশ করে যাবেন। এতেকাফের শেষ 10 দিনের এতেকাফ সূর্য ডুবার পর থেকে আরম্ভ হয়ে যাবে, শেষ 10 দিনের সীমানা। এটা হচ্ছে রাইত মিনান নার, মানে দুজখ থেকে মুক্তির শেষ 10 দিন, এটা সময়সীমা সূর্য ডুবার পর থেকে আরম্ভ হবে আজকে। 1 নম্বর যারা এতেকাফ ঢুকে যাবেন। নাম্বার 2, এই শেষ 10 দিনের মধ্যে লাইলাতুল কদর আছে, সেটাকে তালাশ করতে হবে। বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর হবে। লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো তারিখ নেই। আমরা তো 27 রাত্রকে লাইলাতুল কদর হিসেবে বেছে নিয়েছি, এটা ভুল। লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো তারিখ, দিন তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিসে বলে যান নাই। কাজেই তার আলামত আছেন, আলামত বলে গেছেন। হ্যাঁ, 27 রাত্রে হবে, এটার একটা হাদিস আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আছে, কিন্তু চূড়ান্ত কথা হচ্ছে এটা দিন তারিখ নির্দিষ্ট নয়। 27কে আমরা ধরে নেব, তাহলে ভুল হবে। 27 নয়, 27 হওয়ার সম্ভাবনা আছে বেশিরভাগ, নাও হতে পারে। এটা বেজুর রাত্রে হবে, এটা ফাইনাল। আলামতগুলো স্মরণ রাখলে আপনার আমাকে লাইলাতুল কদর বুঝতে কষ্ট হবে না। 1 নম্বর আলামত, এই রাত্রটা হবে আরামদায়ক, মেঘাচ্ছন্ন থাকবে, হালকা, একেবারে গরমও না একেবারে ঠান্ডাও না। নাম্বার 2, এই রাত্রে ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার অত্যন্ত মজাদার হয়, মনে তৃপ্তি আসে। নাম্বার 3, এই রাত্রের দিনটা, এই রাত্রের পরে যে দিন আসবে, এই দিনের সূর্যটা হবে নিষ্প্রভ। সকালবেলা সূর্যের মধ্যে কোনো তেজ থাকবে না, খুব আরামদায়ক সূর্যটা উঠবে, মনে রাখবেন। যদি কেউ এই রাত্রে এই আলামতগুলো ফলো করেন, লক্ষ্য করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আজকে লাইলাতুল কদর হয়েছে। আর যদি কেউ ফলো না করেন, শুধু 27কে ধরে রাখেন, তাহলে মাহরুম হয়ে যাবেন। রাসূল বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের বরকত থেকে মাহরুম হয়ে গেল, সে সমস্ত বরকত থেকে মাহরুম হয়ে গেল। কাজেই লাইলাতুল কদরকে তালাশ করার জন্য শুধু 27কে ধরে রাখলে হবে না। আপনার আমার 27 বাদ দিয়ে অন্য অন্য বেজুর রাত্র তালাশ করতে হবে, আলামতগুলো মিলাইতে হবে। এই বেজুর রাত্রগুলোতে, সবগুলোতে, আমি মনে করি সবগুলোতে গুরুত্ব সহকারে ইবাদত করা দরকার। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে বোঝার আমল করার তৌফিক